হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটি চটপট অতিথি আপ্যায়ন অথবা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন। এছাড়াও গায়ে হলুদের ডালা সাজাতে পিঠাগুলো দারুণ হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সেই সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ডো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি কাচের বাটি নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে ময়দার গায়ে তেল এবং লবণ ভালোভাবে মিশে যায়। এই তো আমার মিশানো হয়ে গেছে। সব কিছুকে মিক্স করার পর পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এর ফলে পিঠাগুলো একদম সফট হবে। একটি পারফেক্ট ডো তৈরি করে নেওয়ার জন্য একেবারে পানি দিয়ে দেব না, প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে দিতে হবে। ডোটাকে খুব বেশি নরম করা যাবে না, মোটামুটি টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে চিনির শিরাটা তৈরি করে নিব। আর এই জন্য একটা কড়াইতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এরপর পানির সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে শিরাটা বলক তুলে নিব। সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হওয়ার পর শিরাটা জমাট বেঁধে না যায়। শিরাটা রেডি হয়ে গেছে। এদিকে ডোটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর ডোটা নিয়ে আরও কিছুক্ষণ মুতে নিব। রেস্টে রাখার ফলে দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। ডোটা মুতে নেওয়া হয়ে গিয়েছে। এখন মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন লেচিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। রেডি করে রাখা লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে নিয়েছি। আর এই লেচিটা একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে। লম্বা শেপ দেওয়ার পর ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পিৎজা কাটার দিয়ে 2 পাশটা কেটে নিচ্ছি। এখন পিঠার ডিজাইন দেওয়ার জন্য সাইড থেকে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন লেয়ারগুলো সমানভাবে কাটতে। আর আপনাদের হাতের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে ছুরি দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন। রুটিটা কাটা হয়ে গেছে। এখন এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। রুটির লেয়ারগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর প্রতিটা অংশকে 3 ভাগে ভাগ করে নিব।
লেয়ারগুলো আলাদা করার পর 3 ভাগে ভাগ করে নিচ্ছি। যেভাবে চুলে বিনুনি দেওয়া হয় ঠিক সেভাবে লেয়ারগুলো ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেলে এক সাইড ধরে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এরপর বিনুনি ডিজাইন নিতে হবে। লেয়ারগুলো টেনে টেনে বিনুনিটা করে নিতে হবে। বিনুনি করা হয়ে গেছে। এখন বিনুনির 2 সাইডকে ধরে জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার সময় হালকা পানি লাগিয়ে নেবেন যাতে ভাজার সময় খুলে না যায়। একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেল বসিয়ে হালকা গরম করে নিতে হবে। তেল গরম হয়েছে কিনা এভাবে একটু চেক করে দেখতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ব্রাউন কালারের করে ভেজে নিব। এক পিঠ হয়ে গিয়েছে, এখন অপর পিঠ উল্টে দিচ্ছি। তেলের এই কাজটা সাবধানে করতে হবে যাতে গায়ের দিকে কোনোভাবে ছিটকে না পড়ে। সবগুলো পিঠা উল্টে দিয়েছি। এখন অপর পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠাগুলোতে সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নিতে হবে। এখন আমি ভেজে নেওয়া পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কত লোভনীয় হয়েছে পিঠাগুলো। এখন পিঠাগুলোকে গরম থাকা অবস্থায় শিরার ভিতর ভিজিয়ে নিতে হবে। এই পিঠ ও পিঠ করে ভালো করে শিরা লাগিয়ে 2-3 মিনিট পর তুলে নিব। তবে আপনারা চাইলে শিরা ছাড়া এমনি এমনি এগুলো খেতে পারেন। পিঠাগুলো শিরাতে ভিজানোর পরে আবারও একটি প্লেটে তুলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলোকে এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।